কান পাতলেই শোনা যায় এখন বন্য সারেমেয় নেকড়ে আর হায়নার সমস্যারে চিৎকার করার আওয়াজ, শোনা যায় না মানুষের আওয়াজ। কান পেতে থাকলে শুনতে পায় না কোনো মানব সন্তান ডাকছে আমায়, ডাকছে কাতর স্বরে, এসো এসো আমার পাশে এসো, বাঁচাও আমায়। যায় না কেউই বাঁচাতে, হর হর্ষাদ ধ্বনি করে আসতো আততায়ীর দল, আসতো লুটেরারা। জানা যেত তাদের আসছে কবে, কোথায়, কখন। এখন আসে চুপিসারে ওরা, ওরা হায়না, ওরা সারেমেয়, ওরা বন্য পশুদের দল। আমি ক্লান্ত হয়ে যাই, আমি বিপন্ন হই না, তবু ক্লান্ত হই যখন শুনি এক বন্য শূকর তার অনেকগুলো দাঁত, বরাহের মতো দাঁত বের করে চিৎকার করে ঘোষণা করে, এসো এসো আমরা এই দাঁত দিয়ে, নখ দিয়ে মাংস তাদের শরীরের থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি। আমি এই শুনে বিব্রত হই যখন কোনো সভ্য দেখতে কোনো পশু, পরিষ্কার চকচকে চেহারার সেই নেকড়ে চিৎকার করে শোনায়, এসো মারি সবাইকেই, এসো মেরে ফেলি, মেরে আমাদের উদর পূর্তি করি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু একসাথে। আমি বিপন্ন হই না, তবু আমি বিরক্ত হই। আমি হই না বিপন্ন, তবে বিরক্ত হই। ভাবি এই ধরনের পশুর সমাজ যখন এত চারিদিকে পড়েছে ছড়িয়ে, দিকে দিকে, দিশে দিশে, তাহলে বাকি সব যাবে কোথায়? মানুষের স্বর এখন শোনা যায় না, মানুষেরা গেছে ঝিমিয়ে, তাদের আওয়াজ গেছে আরো 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 নিভিয়ে, আরো স্তিমিত হয়ে। মানুষের আওয়াজের বলিষ্ঠতা গেছে নিয়ে কেড়ে কিছু পশু, কিছু নেকড়ে, কিছু বরাহের দল, আর মানুষেরা হয়ে গেছে নীরব নিশ্চুপ কিছু মূর্তির মতোই। মানুষেরা হয়ে গেছে কিছু মূর্তির মতোই তারা একান্ত নিজের মতো করে নিশ্চল জীবনের যাত্রা করে নিয়ে কোনো ক্রমে দিন কাটায়। মুখ দিয়ে আওয়াজ নেই, রা কাড়ে না এরা কথা বলে না। চোখের সামনে হাজারো অত্যাচার, হাজারো ব্যভিচার, হাজারো সমস্ত রকমের পাশবিকতা আর পৈশাচিক ব্যবহার চলছে সমানে সর্বত্র। মানুষের মাংস ছিঁড়ে নিয়ে, খুবলে নিয়ে খেয়ে নিচ্ছে নেকড়ে, হায়না আর সারমেয়ের দল। ফেলে দিচ্ছে হাড়গোড় ছিবড়েগুলো দূরে কোথাও নিশ্চিহ্ন করে দিতে। ভেঙে দিচ্ছে ঘর বাড়ি মানুষের, একযোগে আক্রমণ করে গজদন্ত হাতির মতোই। আর সে হাতির সে আক্রমণে পদপিষ্ট হয়ে যাচ্ছে মারা নিরীহ প্রাণী, নিরীহ মানুষ, যাদের আওয়াজ নেই, যাদের শক্তি নেই, যাদের বল নেই, যাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। এখানেই আমরা হারিয়ে যাই প্রতিদিনই, প্রতি মুহূর্তে। বুঝতে পারি না যাব কোথায়। জানি এরপরে যাবার একই রাস্তা সবারই আছে, যেতে হবে পৃথিবী ছেড়ে অন্য কোথাও, অন্যখানে, অন্য এমন এক অদৃশ্য পৃথিবীতে যেখানে এ সব বাহাদুরি, সব সারমেয়ের গুণ, সব নেকড়ের গুণ, সব হাইনের সমস্ত অপগুণগুলো মাটিতে মিলিয়ে যাবে, থাকবে শুধু হাড়গোড়। তবু এই পশুরাই চিৎকার করে, তাদের সেই সমস্যার চিৎকারে কান পেতে কিছু শোনা দায়। বুঝতে পারি আমি আছি কোথায়। আমি আছি নেকড়ের দ্বারা ঘিরে ধরে থাকা অভিমন্যুর মতো। আমি আছি জয়দ্রথের মতো পশুদের রাস্তা ঘিরে থাকা এক রাস্তার মাঝে। পশুরা সমস্যারে দিচ্ছে স্লোগান, সেই স্লোগানে আমার কান ফেটে চৌচির হয়ে যাওয়ার মতো হচ্ছে। তবু নীরব থাকছি, কেননা আমার প্রাণ হয়তোবা আমার হাতের মুঠোয় আছে, কিন্তু সেটা থাকবে কতক্ষণ জানি না, বুঝতে পারি না বুঝতে ওরা কতক্ষণ রাখবে আমার প্রাণ আমার হাতের মুঠোয়। তাই নীরব থাকি, নীরব থাকতে থাকতে আবারও একবার কখনো একবার কঁকিয়ে উঠি,
কক্ষে উঠেই জীবন্ত আছি, আমি যে বেঁচে আছি তারই প্রমাণ রাখতে চেষ্টা করি। বাঁচায় না কেউই, বাঁচায় না কেউ। উন্মাদ পাগলের মতো নেকড়েরা একসঙ্গে সমস্যারে আনন্দ প্রকাশ করে। তারা শক্ত নখর দিয়ে, শক্ত দাঁত দিয়ে, সেই কেনাইন দিয়ে তাদের মাংস ছিঁড়ে খাওয়ার সেই দাঁত দিয়েই তারা আমার প্রতিটি অঙ্গের সূক্ষ্ম অংশকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খেয়ে নেয়। পড়ে থাকি আমি নীরব নিস্পন্দ এক প্রাণী। আমি নারী, আমি পুরুষ, আমি যুবক, আমি বৃদ্ধ, আমি সব, শুধু আমি মানুষ নই। আর এই মানুষ না হওয়ার যন্ত্রণা, এই কাতরাতে কাতরাতে একসময় আমারও প্রাণ চলে যায়। বুঝতে পারি নেকড়েরা শান্ত হবে না, নেকড়েরা শান্ত হবে না, শান্ত হবে না সারমেয় দল। তাদের সমস্যারে ঘেউ ঘেউ আওয়াজ, সমস্যারে সেই অট্টহাসি, সেই বিকৃত হাসির অসম্মিলিত আওয়াজের সামনে আমার আওয়াজ কারো কানে পৌঁছবে না। তবু তবু শেষবারের মতো চিৎকার করে উঠি, বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ আসে না, ওরা কেউ আসে না, বাঁচাতে চায় না, কারণ তারা আর মানুষ হয়ে নেই। সাপদের পেটে জন্মেছে ওরা, সাপদের আচরণ শিখেছে ওরা, ওদের ট্রেনিং হয়েছে সাপদ হওয়ার জন্যই। মানুষ হওয়ার শিক্ষা কোথায়? মানুষ হওয়ার জন্য শিক্ষালয় নেই ওদের, মানুষ হওয়ার জন্য ওদের ইউনিভার্সিটি নেই, মানুষ হওয়ার জন্য ওদের কোনো বিদ্যালয় নেই। আছে শাখা, আছে প্রশাখা, জঙ্গল জঙ্গম, এসবের মধ্যে তাদের অবাধ বিচরণ। এই অবাধ বিচরণের পাশে পিছে হাত মেলে দাঁড়িয়ে আছে তাদেরই পরাক্রমী রক্ষক। সে রক্ষক ভগবান নয়, মানুষের চেহারা নিয়ে বসে থাকা দানব। এই দানবদের পোশাকের ধরন দেখলে বোঝা যায় যে এরা সত্যি সত্যি কিছু লুকোতে চায়। লুকোনোই তাদের ধর্ম, তবুও তারা তাই নিয়ে গর্ব করে। লুকিয়ে থাকার চেষ্টা করেও তারা গর্ব করে, মুখে অনেক বড় বেশি বেশি বুলি ওড়ায়। আমি বিরক্ত হই, আমি ক্লান্ত হই না, আমি অবিপন্ন হই না, তবু আমি একবার কোঁকে উঠি, বলতে চাই আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। হাজারো হাজারো এমনই সাবির আলী, এমনই রহমান, এমনই উসমান, এমনই আখলাক, আমরা সবাই বেঁচে আছি, মরে যায়নি কেউ। আমাদের মারা এত সহজ নয়। আমাদের জড় অনেক গভীরে। পৃথিবীর সেই সৃষ্টি লগ্নে যখন আমাদের জন্ম হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা হেঁটেছিল এই মাটির মধ্যেই, তাদেরকে পুষিয়ে, তাদেরকে সেই আরও দক্ষিণের দিকে পাঠিয়ে দিয়ে, আরও ভিতরে পাঠিয়ে দিয়ে, আরও বেশি অত্যাচার করে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। তবু আমরা মাটি কামড়ে থেকেছি পড়ে, ভারতের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, সর্বত্রই সমান মাত্রায় নয়, তবু আছি আমার পরিচয় নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে, কারণ আমি আছি বেঁচে। আমি আসলাম, আমি আসলাম, আমি সাবির, আমি রহমান, আমি আখলাক। আমাকে মেরে ফেলা অত সহজ নয়। মেরে ফেলতে চাইলেও আমি মরব না কিছুতেই। মরবার জন্য জন্ম হয়নি, কারণ মরবার আগে কিছু করবার দায় আমারই স্রষ্টা, আমার করুণাময় আল্লাহ দিয়েছেন আমার মাথায়। আর সেই দায় পালন না করেই মরব না কিছুতেই, এই প্রতিজ্ঞা আমার তোমার সামনে সবাই। আমি পাথরবাজ নই, পাথর ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের ছোট ছোট অবুধ ছোট ছেলে মেয়েদের। তাদেরকে বোঝানো হয়েছে তুই পাথর মারলেই তোকে অনেক বেশি পুরস্কার দেব। আর পাথর যখন মারা হয়েছে তাদের উপরে চলেছে চাবুক, চলেছে অত্যাচার, প্রশাসনিক অত্যাচার, প্রশাসনিক দণ্ডে তারা আটকে পড়েছে শহরে, গ্রামে, গঞ্জে, জেলে। আর তখনও আমি আছি বেঁচে, কারণ জেলের কালোকুঠরির মধ্যে, অন্ধকারের মধ্যে আমাকে অন্ধকূপের মধ্যে রেখেও কিছুতেই আমার জীবন শক্তি কেড়ে নেওয়া যায় না। আমি অমর, অমৃতের সন্তান, আমি মানুষ। আর মানুষকে মেরে ফেলা কখনোই কোনো দানবের কাজ নয়। আমি দানবকে ভয় পাই না, তাই তো আমি বেঁচে আছি। আমি রহমান, আমি আখলাক, আমি সাবির, আমি থাকবো বেঁচে চিরকাল।
এই মাটিতেই, এই মাটিকেই। আমাদের পূর্বপুরুষের ঘামে ভেজা মাটি আমার রক্তের সঙ্গে আছে মিশে, আমার দেহের সঙ্গে আছে মিশে। আমি মরে যাব, আমি মরে যাব, তখনও এই পৃথিবীর কোনো ক্ষতি করব না। আমার কবরের ওপর দেয়া হবে বাঁশের পাটাতন, আমার কবরের ওপর দেয়া হবে খেজুরের পাতা দিয়ে বানানো সেই ছোট্ট একটা পাটি, তারপর দেওয়া হবে মাটি, আর মাটির সেই আবরণ ভেদ করে বেরোবে না আমার কোনো দুর্গন্ধ। আমি পরিবেশ প্রদূষিত করি না। আমার কবরের ওপর দাঁড়িয়ে থাকবে অনেক ছায়াদার গাছ, আমি গাছ কেটে তাকে জ্বালিয়ে আর সেই গাছের আগুনের আমার শরীরকে তপ্ত করি না। পঞ্চতত্ত্বে বিলীন করা আমার কর্ম নয়। আমি এই মাটিতেই জন্মেছি, থাকবো মাটিতে মিশে চিরকাল, অনন্তকাল, যতদিন থাকবে পৃথিবী, যতদিন উঠবে সূর্য, যতদিন উঠবে চন্দ্র। আর এই চাঁদ তারার প্রতিটা দিনের মুহূর্তের সঙ্গে আমি মিলিয়ে উঠবো আমি, জাগবো আমি আবারও একবার। আমি সাবির, আমি রহমান, আমি আখলাক। আমাকে মারা সহজ নয়। অন্ধকারে কালকোঠরিতে যাওয়া আমার জীবনের শেষ লক্ষ্য নয়। আমি যাই শান্তিপ্রিয় হতে। পৃথিবীকে ধ্বংস করে নয়, গাছগুলোকে কেটে বরবাদ করে তাকে পুরো বনকে উজাড় করে তার কাঠ দিয়ে আমার অন্তিম ক্রিয়া করব না, করবে না কেউই। আমার কবরস্থান ছড়িয়ে থাকবে ঘন ঘন ছায়াদার গাছের মধ্যে, আর সেখানে আমি আমার স্বর্গ খুঁজে পাবো। আমি স্বর্গ কোথায় পাবো জানি না, তবে আমি যেখানে থাকবো তাই হবে আমার স্বর্গ। এই মাটি আমার স্বর্গ। জন্মেছি মাটিতেই, মরবো এই মাটিতেই। থেকে যাওয়া আমার জীবনের আর আমার শরীরের শেষ বিন্দু, শেষ চিহ্নটুকু, আর তার মধ্যে দিয়ে থেকে যাবে আমার সব স্মৃতি অক্ষুণ্ণ হয়ে। তুমি যতই চাও মারতে, যতই চাও ভিড়িয়ে দিয়ে সেই সারমেয় হয় না আর সারমেয়ের দল। আমি ভীত নই, ভীত সন্ত্রস্ত নই। অন্ধকারে তোমার যাত্রা হতে পারে, আমি আলোর সন্তান, আমি আলোর পথে এগিয়ে যাব, কারণ আলোর পথে আমার নাম আরো উজ্জ্বল হবে। উজ্জ্বল হবে আমার ভবিষ্যৎ, উজ্জ্বল হবে আমার ভবিষ্যৎ, উজ্জ্বল হবে আমার সন্তানের ভবিষ্যৎ। ধন্যবাদ। যদি কথাগুলো ভালো লাগে, যদি হৃদয়গ্রাহী হয়, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে। এটুকু আশা রেখেই আমি এখানে শেষ করলাম। সবাইকে ভালো থাকার শুভাশিস বা শুভেচ্ছা জানাচ্ছি, এখানেই শেষ রাখছি। ধন্যবাদ।